হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা টপের ডিজাইন শেয়ার করব। এই টপগুলো এখন খুবই চলছে দেখছি, তাই জন্য আমি নিজেও আমার জন্য একটা বানিয়ে ফেলেছি। বলেছিলাম না যে পিস অনেকগুলোই তুলেছি, আস্তে আস্তে শেয়ার করব, তো তার থেকে এটা একটা। তো দেখো পুরো ভিডিওটা। এটা একটা 2.5 মিটার ছিল, অতটা লাগেও নি, 2 মিটারের একটু কমই লেগেছে আমার এই টপটা তৈরি করতে। তো পুরো ভিডিওটা দেখো লাস্ট অবধি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর চাইলে তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারো বা তোমাদের টেলারের কাছ থেকেও বানাতে পারো। তো এটা আমি আমার নিজের জন্য বানিয়েছি। তো দেখো এখানে আমি আগে কেটে নিয়েছিলাম, এখানে জাস্ট সেলাই করব। এখানে গলাটা আমি কাটছি, তোমরা লাস্ট অবধি দেখো ভিডিওটা। লাস্টে আমি পরেও দেখাবো যে কেমন কি ফিটিংস হয়েছে আমার, তো তার জন্য অপেক্ষা করো। এখানে গলার চওড়াটা আমি নিয়েছি 3.5 ইঞ্চি আর লম্বা 6.5 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এখানে আমি একটু ভি টাইপের কাটিং দিয়েছি, পুরো ভি না, একটু রাউন্ড ভি টাইপের কাটিংটা এখানে দিয়েছি, দিয়ে এখানে কাটিং করে নেব। আর এটা আমি ফুল স্লিভসের বানিয়েছি, খুবই সুন্দর হয়েছে। লাস্ট অবধি দেখো, আমি নিজে পরেছি, পরে আমি ভিডিও দিয়েছি, এতে আছে, লাস্টে অ্যাড করেছি। আর এখানে দেখো আমি কাটিং করে নিয়েছি, নেওয়ার পর এখানে পট্টিটা অ্যাটাচ করব। তো দেখো এখানে পট্টির জন্য আমি সরু করে কাপড় কেটে নিয়েছি, এই ছিটেরই কাপড় এটা। তো দেখো এখানে আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি। আমি সবসময় পট্টি এরকমভাবেই লাগাই, তাতে পেছনের ফিনিশিংটাও ভালো হয়। এখানে আমি এই রাউন্ড ভাব যেগুলো আছে, একটু রাউন্ড টাইপের শেপ যেখানে আছে, সেখানে একটা করে ছোট ছোট করে কুঁচি ফেলে নেব, তাতে আমার যখন উল্টাবো তখন কোনো সমস্যা হবে না। এটা তো প্রতিটা ভিডিওতেই আমি বলি তোমাদের জন্য, তো তোমরা এরকমভাবে বানাতে পারো। আর কি কি বানাবো তোমরা একটু আমাকে আইডিয়া দাও, তাতে আমারও একটু সুবিধা হবে, তোমাদের চয়েস অনুযায়ী আমি বানাতে পারবো। তো দেখো এখানে আমি ছোট ছোট করে কুঁচি দিয়ে দিয়ে পট্টিটা পুরোটা লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর উল্টে আমি সেলাই দেব। তো দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে ছোট ছোট করে কাট দিয়ে নিয়ে পট্টিটাকে উল্টে সেলাই দেব। তো দেখো এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পর ওই পারে অনায়াসেই দেখবে একদম ভালোভাবেই উল্টে যাবে, তোমার আর তখন কোনো চাপ দিয়ে তোমাকে উল্টাতে হবে না, একদম সোজাভাবেই উল্টে যায়। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো, যাতে যখনই আমি ভিডিও দেব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো দেখো এখানে আমি আমার ব্যাক পোর্শনে এনে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে হেম করলে আরও ভালো হতো, কিন্তু এখানে যেহেতু আমি লেস অ্যাটাচ করব তার জন্য আর হেম করিনি, এখানে মেশিনেই সেলাই দিয়ে নিচ্ছি। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার মেশিনটা কি কোম্পানির, তো একটা আমার সন্দীপ কোম্পানির, এটা ডবল সেলাইয়ের মেশিন। তো যদি তুমি দেখে থাকো তো আর একটা কমেন্ট করো, তোমার রিপ্লাই আমি দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি হোয়াইট কালারের লেস এখানে অ্যাটাচ করছি। এখানে গলার মিডিল থেকে আমি আগে বাম দিকটা আমি প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি, মিডিল থেকেই অ্যাটাচ করছি, কারণ এটা একটু আংরাক্ষা স্টাইলের করব। এখানে আমি কাটিং করে করছি না, এটা লেস দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। দেখো এখানে লেস দিয়ে আমি করে নেব, এখানে আর কাপড় কেটে আমি কাটিং করিনি। তো দেখো ওই সাইড থেকে পুরোটা বসিয়ে আমি একটা এখানে শেপ দিয়ে নিচ্ছি। নিশ্চয়ই তোমরা দেখে থাকবে আংরাক্ষা কুর্তি যেগুলো হয় কেমন স্টাইলের হয়, তো সেম ওরকমভাবেই করার চেষ্টা করেছি। তো দেখো এখানে এটা আমি
এরকমভাবে সেলাই দিয়ে নিয়েছি। প্রথমে একবার করে দিয়েছিলাম, দেওয়ার পর মনে হলো যে আর এক রাউন্ড করে আমি ওই সেলাইটা দেব। আমি এখানে ফের ডবল সেলাই দিয়ে নিচ্ছি যাতে লেসটা ভালোভাবে বসে, তার জন্য। তো আমি আরও একবার করে লেস এখানে অ্যাটাচ করব। তো দেখো এখানে আমি প্রথমে একবার দেখে নিচ্ছিলাম বসিয়ে যে ভালো লাগবে কি না, তারপর ভাবলাম যে দিয়েই দিই, নিশ্চয়ই ভালো লাগবে। একবার করে দিতে অতটা ভালো লাগছিল না, তার জন্য আমি আরও একবার করে একটু গ্যাপ রেখে এখানে আরেকবার করে দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, তাতে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। তো দেখো এখানে এরকমভাবে দিয়ে নিয়েছি। এখানেও সেম আমি ডবল সেলাই দেবো, এটা দেখাবো না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল। আমি অনেক কেটে কেটে তবে ভিডিওটা এরকম মাপে আনতে পেরেছি। তো দেখো এই সাইডেও আমি আরেকবার করে দিয়ে নেব লেস এরকমভাবে। তো দেখো এখানে আমি আরও এক রাউন্ড এখানেও দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে দিয়ে নিয়েছি এরকমভাবে। এরপর আমি আমার যে ব্যাক পোর্শনটা আছে সেটা আমি রেডি করব। এটা আমার সামনের পোর্শনটা আমি রেডি করেছি, এবার ব্যাক পার্টটা রেডি করব। সেটা আমি অফ ক্যামেরাতেই করে নেব, সেটা দেখাচ্ছি না। সেটা জাস্ট গোল গলা রেখে আর একটু লেস দিয়ে দিয়েছি। এটা আমার সামন পার্ট, আর ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো এটা আমার ব্যাক পার্ট। এই দেখো ব্যাক পার্টে সিম্পল একদম গোল গলা রেখে জাস্ট এই লেসটা অ্যাটাচ করেছি। এরপর নিচে যে কুঁচিটা দেব তার জন্য আমি আমার মন মতো একটু বেশি করেই কাপড় কেটেছি, কারণ কুঁচি দেওয়া হবে, যতটা কুঁচি পড়বে ততটা দেখতে সুন্দর হবে, ঘের হবে একটু। তার জন্য আমি আমার মনের মতো করে এখানে কাপড় কেটে নিয়েছি লম্বাটা। আর এখানে আমি যে চওড়াটা নিয়েছি সেটা আমার আছে, এখানে আমি নিয়েছিলাম 16 ইঞ্চি। আর মানে 15 ইঞ্চি আমার মেন মাপ, তার থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এখানে আমি 16 নিয়ে দেখো তারপর এরকমভাবে আমি 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে একটু বড় বড় করে কুঁচি দিয়ে নিচ্ছি। পুরোটাতেই এরকমভাবেই সেম কুঁচি দেব। লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর লাস্টে আমি পরেও দেখিয়েছি, এমনি ভিডিও করেছি কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কেমন সেলাইয়ের ভিডিওগুলো চাইছো, কি কি দেখতে চাইছো একটু কমেন্ট করো। আমার নিশ্চয়ই সেগুলো করতে আরও সুবিধা হবে, তোমাদের মনের মতো করে আমি তৈরি করতে পারবো। তো তোমরা একটু সেগুলো কমেন্ট করো কে কী দেখতে চাইছো, তো আমি সেগুলো বানানোর চেষ্টা করব। এরপরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, অনেক কিছু আমি করেছি, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করে রেখো। তো দেখো এখানে এপারে কুঁচিটা আমার লাগানো হয়ে গিয়েছে, এটা সামনের পার্টটার। তো এটাকে আমি ফের ডবল সেলাই দেব। আমি তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে কুঁচিটা দিয়েছি। তো এটা আমি একবার ডবল সেলাই দিয়ে নেব। আর ব্যাক পার্টটাও সেমভাবে আমি রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে। পুরোটা একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব হয় না, অনেকটাই বড় হয়ে যায় তখন ভিডিও, তোমরাও দেখতে চাও না, তাই জন্য একটু ছোট করে কেটে কেটে ভিডিওটা করেছি। তো দেখো এরপর আমি এই পুটটাকে জয়েন্ট করে নেব। দেখো এখানে পুটটা আমি জয়েন্ট করে নিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চির একটু বেশি নিয়েছি পুটটাকে, যে জয়েন্ট করেছি কাপড় রেখে। দেখো এখানে এপারের পুটটাকেও সেমভাবে জয়েন্ট করে নেব। আর সব সময় ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবে, তাতে ফিনিশিংও সুন্দর হবে আর তোমার কাজও ভালোভাবে বসবে। সেলাই যত সুন্দরভাবে হবে দেখবে তোমার কাপড়টাও সুন্দরভাবে বসবে। তো দেখো এখানেও ডবল সেলাই দিয়ে নিচ্ছি আমি।
এরপর হাতাটাকে অ্যাটাচ করব। খুবই কম টাইমেই হয়ে যায়, আমার তো সেরকম একটা টাইম লাগেইনি। তোমরা যখন করবে একটু সমস্যা হবে যারা নতুন আছো, পুরনো যারা আছো তাদের তো আর অত টাইম লাগেও না এইসব তৈরি করতে। তো যারা নতুন আছো তো তোমরা এটা করতে পারো কাজ, এই কাজটা খুবই ভালো, নিজেরও হাত খরচা বেরিয়ে যায়, নিজের জন্য তৈরি করা হয়ে যায়। এখন তো এই যে ট্রেন্ডিং জিনিসগুলো, এখন এই টপগুলো তো খুবই চলছে দেখছি আমি, তার জন্য আমি বানিয়েছি নিজের জন্য। ভাবলাম সবসময় তো কিনে পরাই যায়, নিজের জন্য একটা বানানো, এটা তো একটা আলাদা, বানিয়ে পরার একটা মজাই আছে। তো দেখো এখানে, আর ক্যামেরাটা আমার কী কারণে অফ হয়ে গিয়েছিলো জানি না, তো তার জন্য আমি লাস্টে একটা ভিডিও করেছি, এরকমভাবে দিয়েছি। আর এই সাইডে দুটো ফিতে অ্যাটাচ করেছি, তাতে একটা করে আমি লটকান দিয়ে দিয়েছি। হাতাটা ফুল স্লিভসের আছে, আর হাতাতে আমি 3 রাউন্ড করে দেখো এখানে লেস অ্যাটাচ করেছি, নিচেও লেস দিয়ে দিয়েছি। লাস্টে আমার ফটোটাও দিয়ে দিচ্ছি, আমি পরেছিলাম। তো কেমন লাগছে কমেন্টে জানিও, যদি ভালো লাগে তো লাইক করো। আজকে আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।